বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ অ্যাজ অ্যাবাব সো বিলোর দ্বিতীয় এপিসোড। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে অ্যাজ অ্যাবাব সো বিলো ইনশাল্লাহ এই চ্যানেলের সবচেয়ে সুন্দর সিরিজ হতে যাচ্ছে। আগের এপিসোড ছিল শুধুমাত্র একটা বিগিনিং, কিন্তু আগামী এপিসোডগুলো সম্ভবত আপনাদেরকে শকড করে দেবে। কিন্তু আজকের এপিসোডে আগত নতুন ভিউয়ার্স দিকে আমার একটা অনুরোধ যে যদি আপনারা এই সিরিজকে এর সম্পূর্ণ গ্লোরির সাথে দেখতে চান, তাহলে একে প্রথম এপিসোড থেকে দেখা শুরু করুন, কারণ তখনই এই সিরিজ আপনি এর সম্পূর্ণ জাঁকজমক সহ দেখতে পাবেন। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা আজ নিশ্চিতরূপেই খুব বেশি এক্সাইটেড, কারণ আজ আমাদের সিদরাতুল মুনতাহার দিকে সফর নিজের পরবর্তী ফেজে প্রবেশ করতে যাচ্ছে। আগের এপিসোডে আমি এক খুবই অসাম আর একই সাথে খুবই পাওয়ারফুল এক হাদিস শুনিয়েছিলাম যে নীল আর ফোরাত এরা হলো আমাদের দুনিয়ার দুই নদী, কিন্তু হাদিস অনুযায়ী এই দুটো নদী বাস্তবে সিদরাতুল মুনতাহার শেকড় থেকে বের হচ্ছে। আর সিদরাতুল মুনতাহা কি? ষষ্ঠ আসমানে দাঁড়িয়ে থাকা বেরির এক বিরাট আজিমুসান গাছ। আর আমরা আমাদের এই সফর সেই হাদিসের বেস থেকে শুরু করেছিলাম যে যদি আমরা নীল আর ফোরাতের সোর্স পর্যন্ত পৌঁছে যাই, তাহলে টেকনিক্যালি আমাদের সিদরাতুল মুনতাহার শেকড় থেকে বের হওয়া উচিত, রাইট? ওকে, আমাদের এই সফর গত সপ্তাহে শুরু হয়েছিল। আর স্যাটেলাইট টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা প্রথমে নীলকে রিভার্স ট্র্যাক করলাম আর দেখলাম যে আপাত দৃষ্টিতে তো নীল নদী লেক অ্যালবার্ট থেকে শুরু হচ্ছে আর 11টা দেশকে অতিক্রম করে আর মিশর থেকে শেষ পর্যন্ত ভূমধ্য সাগরে পড়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু রাস্তায় একটা স্থান এমন আসছে যেখানে এই নদী অ্যাকচুয়ালি গায়েব হয়ে যাচ্ছে। আর সেই স্থান কোনটা? সুদানে অবস্থিত এক বিশাল বড় জলাভূমি, যাকে সদ বলা হয়। সদ আরবি ল্যাঙ্গুয়েজের একটা শব্দ, যার অর্থ হলো বাঁধা। আর সদ এর এই দলদল বা জলাভূমি এতটাই বিশাল যে এতে প্রবেশ করার পর নীল এক প্রকার গায়েব হয়ে যায়। কিছুই বুঝতে পারা যায় না যে লেক অ্যালবার্ট থেকে আসা পানি কোথায় গেল আর কোথা থেকে দলদলের পানি বের হয়ে নীলে সামিল হয়ে গেল। কিন্তু একটা প্রশ্ন তো এটাও যে সদ এর এই জলাভূমিতে পানি কোথা থেকে আসছে। এখন দুর্ভাগ্যবশত আমাদের স্যাটেলাইট টেকনোলজি এখানে পৌঁছে আমাদের সঙ্গ ছেড়ে দেয়, কারণ সে আমাদেরকে সদ এর দলদলের নিচে নিয়ে গিয়ে কোনো কিছু দেখাতে পারে না। আর তাই যদি আমরা জলাভূমির নিচে নামতে চাই, তাহলে তার জন্য আমাদেরকে অন্য এক টেকনোলজির সাহায্য নিতে হবে। আর আমি আপনাদের জন্য সেই টেকনোলজিরও খোঁজ পেয়ে গিয়েছি। কিন্তু সদ এর দলদলের নিচে নামার আগে আমাদেরকে তার বিষয়ে কিছু কথা আগেই জেনে নিতে হবে। যেমন ধরুন এটা যে দলদল বা জলাভূমি বেসিক্যালি কোন জিনিস, তার ভিতরে নেমে আমাদের সাথে কোন কোন জিনিসের সাক্ষাৎ হতে পারে। ওকে, জলাভূমি অথবা ওয়েটল্যান্ডস এমন কোনো ভূমিকে বলা হয় যা সবসময় পানিতে ভরে থাকে। পানির কারণে দলদলের ভূমি নরম হয়ে থাকে আর কেউ তার উপর দাঁড়াতে পারে না। আর না সেখানে কোনো কনস্ট্রাকশন হতে পারে। এমনকি যদি আপনি দলদলের ভূমির উপর পা রেখে দেন, তাহলে ধীরে ধীরে আপনি তার জমিনে ডুবে যেতে থাকবেন, তলিয়ে যাবেন। কিন্তু এখানে একটা কথা বুঝে নিন যে জলাভূমি আর বন্যা কবলিত এরিয়ার মধ্যে ফারাক থাকে। বন্যা কবলিত এরিয়ার মধ্যে পানি তো আসে, কিছুদিন দাঁড়িয়ে থাকে আর তারপর চলে যায়। কিন্তু দলদলগুলোতে পানি সব সময় মজুদ থাকে। দলদলের নিজস্ব একটা ইকোসিস্টেম থাকে, অর্থাৎ দলদলে যে সমস্ত ঘাস, গাছ আর ভেজিটেশনের জন্ম হয়, সেগুলো দলদল ছাড়া অন্য কোথাও উদ্গত হয় না। এই মুহূর্তে আমাদের দুনিয়াতে অ্যান্টার্কটিকা ছাড়া, যা সম্পূর্ণরূপে বরফে আচ্ছাদিত এক মহাদেশ, একমাত্র সেখানে ছাড়া এই মুহূর্তে বাকি 6টা মহাদেশেই দলদল বা ওয়েটল্যান্ডস মজুদ রয়েছে। কিন্তু হতে পারে যে এই পয়েন্টে পৌঁছে আপনারা একটা কথা ভাবছেন যে যদি দলদলে কোনো কনস্ট্রাকশন না হতে পারে বা কোনো জিনিস তৈরি করা যেতে না পারে আর না সেখানে কেউ দাঁড়াতে পারে, তাহলে মহান আল্লাহ এই সমস্ত দলদল তৈরি কেন করেছেন? যদিও আল কোরআনে তো আসছে আসমান সমূহে আর জমিনের সৃষ্টিতে
কোনো কিছুই উদ্দেশ্যহীন হতে পারে না। তাহলে দলদলগুলোর উদ্দেশ্য কী হতে পারে? অ্যাকচুয়ালি এগুলোর উদ্দেশ্য আছে, আর তা হলো এটা যে দলদলগুলো পিছন থেকে আসা বন্যার বিশাল বিশাল চাপ ভেঙে দেয়। জলাভূমিগুলো জমিনকে বন্যা থেকে সিকিউর রাখে। ওকে, জলাভূমির বিষয়ে আমি আপনাদেরকে বলে দিলাম। আর এখন আমাদের মেন প্রশ্ন, যে জলাভূমিগুলোতে সর্বসময় দাঁড়িয়ে থাকা পানি আখেরে আসে কোথা থেকে? তো এই পানির অনেকগুলো সোর্সেস থাকে। বৃষ্টির মাধ্যমে এই পানি আসে, কিন্তু সবসময় তো বৃষ্টি হয় না। এরপর বন্যাও দলদলগুলোতে পানি বয়ে আনে, কিন্তু বন্যাও তো সবসময় হয় না। কিন্তু দলদলগুলোতে পানি সবসময় মজুদ থাকে। আর এটাই আমাদের প্রশ্ন, যে পানি আসে কোথা থেকে? কিন্তু আমি আপনাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং কথা বলি, যে দলদলে দাঁড়িয়ে থাকা পানি যা আপনারা দেখতে পান তাকে সারফেস ওয়াটার বলা হয়। আর তার দলদলের একটা ছোট্ট অংশ, আর সেখানে দলদলের আসল পানি তো স্তরে স্তরে জমিনের ভিতর গোপনে থাকে, দৃষ্টির অন্তরালে থেকে যায়। আর জমিনের ভিতর থেকে পানির একটা বিশাল পরিমাণ বাইরে বের হয়ে দলদলের মাধ্যমে দরিয়ায় নীলে সামিল হচ্ছে। আর সেখানেই জমিনের নিচে নীল নদীর সোর্স লুকিয়ে আছে। আর সেটা কি? সেই গোপন বিষয়টা জানার জন্য আপনাদেরকে আমার সাথে সেই দলদলের নিচে নামতে হবে। কিন্তু আমাদের দলদলের নিচে নামার আগে একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে আগেই বলে দিতে চাই, আর এই কথাটাকে আপনাদেরকে স্মরণে রাখতে হবে, কারণ পরবর্তীতে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দেখুন, জিওলজি অনুযায়ী, অর্থাৎ জমিনের সায়েন্টিফিক স্টাডি অনুযায়ী, দলদল তথা জলাভূমি না জমিন বলে গণ্য, না পানি, বরং এটা জমিন আর পানির মাঝে এক ট্রানজিশন হিসাবে দেখা হয়ে থাকে। জমিন আর পানির মাঝে এক প্রকারের লিঙ্ক হিসাবে বলা যায়, এক প্রকারের কানেকশন। আর এই পয়েন্টটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এরপর থেকে আমরা দলদলের নিচে নামতে যাচ্ছি। কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আসমানে ওড়া তো খুবই সহজ। আসমান হলো ফাঁকা স্থান, কিন্তু দলদলে নামা অতটা সহজ হবে না। যত আমরা নিচে নামতে থাকব, ততই আমাদের ওপর জমিন আর পানির ওজন বাড়তেই থাকবে। আর তাই সেই প্রচণ্ড চাপ থেকে বাঁচার জন্য আমি আপনাদের জন্য একটা হাইপোথেটিক্যাল মেশিন তৈরি করেছি, যার দেওয়াল আমি লেড অর্থাৎ সীসা দিয়ে তৈরি করেছি। কারণ লেডের একটা খুবই স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, যে যদি আপনারা লেডের ওপর ওজন চাপান, তো তা ভেঙে যাওয়ার পরিবর্তে আরও বেশি মজবুত হয়ে যাবে। ইনফ্যাক্ট যখন লেডের ওপর ওজন পড়ে, তো তা তখন 250 গুণ বেশি মজবুত হয়ে যায়। ইনফ্যাক্ট একটা পয়েন্টে এসে লেড স্টিলের থেকেও বেশি মজবুত হয়ে যায়। আর তাই নিশ্চিন্তে এই মেশিনের ভিতরে বসুন, কারণ অত সহজে এই মেশিন ভাঙবে না। কিন্তু তারপরেও আপনাদের মনে রাখার জন্য আমি এই মেশিনকে আরও একটু সিকিউর করে দিয়েছি। আমি এর ওপর কার্বন ন্যানোটিউবসের এক কোটিং চাপিয়ে দিয়েছি, যাতে দলদলে নামার জন্য আমাদের এই মেশিন ওজনের দিক থেকে খুবই হালকা, কিন্তু মজবুতির দিক থেকে এতটাই ভালো হয়ে গিয়েছে যে এখন আমরা এতে বসে যত ইচ্ছা গভীরে চলে যেতে পারি। না এটা ভেঙে পড়বে, আর না এটা ক্রাস্ট হয়ে যাবে। তাই আমার সাথে আসুন আর এই মেশিনের ভিতরে বসুন, কারণ এইবার আমরা দলদলের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। দলদলে নামার পর যে জিনিসটা আমাদের রাস্তায় সর্বপ্রথম বাধা দিয়েছে, তা হলো দলদলের মধ্যে থাকা লক্ষ লক্ষ টন পানি, যা নিচে জমিনের ভিতর থেকে আসছে। আর একে গ্রাউন্ড ওয়াটার বলে। গ্রাউন্ড ওয়াটারের কনসেপ্ট বোঝা খুবই সহজ। আপনারা সবাই নিজেদের জীবনে কখনো না কখনো কোনো কুঁয়ো অতি অবশ্যই দেখেছেন। এখন আপনাদেরকে আমার একটা প্রশ্ন, যে যখন আমরা কুঁয়ো খনন করি, তখন সেখানে পানি কোথা থেকে আসে? কুঁয়োতে পানি জমিনের ভিতর থেকে আসে, আর এই পানির নাম গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ জমিনের পানি। গ্রাউন্ড ওয়াটার মানুষের ব্যবহারের সবচেয়ে পুরাতন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় সোর্স। প্রাচীন জমানা থেকে পাকিস্তান আর ইন্ডিয়াতে কুঁয়ো খনন করে এই সম্পদকে বের করা হচ্ছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যত আমরা দলদলের গভীরে নামতে থাকছি, ততই আমাদের এই গ্রাউন্ড ওয়াটার পরিচ্ছন্ন হতে থাকছে। এরূপটা এজন্য, কারণ গ্রাউন্ড ওয়াটার দুনিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পানিগুলোর মধ্যে একটা। এতে সারফেস ওয়াটারের মতো নোংরা আবর্জনা থাকে না, বরং জমিন তাকে ফিল্টার করে নিয়েছে।
এই হলো সেই পানি যা প্রায়শই স্প্রিং বা ফাউন্টেনের রূপে ঝাঁপিয়ে বের হয়ে আসে, পাহাড় থেকে বের হয়ে আসে, আর কতটা পরিষ্কার আর স্বচ্ছ হয়ে থাকে। ওকে, গ্রাউন্ড ওয়াটার জমিনের ভিতরে কিভাবে সফর করে? কারণ জমিন তো ভিতর থেকে ফাঁকা হয় না, বরং তা মাটি, পাথর, পাহাড়, ভিন্ন ভিন্ন জিনিসে পূর্ণ হয়ে থাকে। যখন কুয়া খনন করা হয় তখন জমিনের ভিতর থেকে কোন জিনিস বের হয়ে আসে? মাটি, পাথর, বড় বড় পাথর। তাহলে গ্রাউন্ড ওয়াটার জমিনে কিভাবে সফর করে? জমিনে সফর করার জন্য গ্রাউন্ড ওয়াটার নিজের এক রাস্তা তৈরি করে। এই রাস্তার রূপ ছোট ছোট ফাটল, ক্র্যাক আর ফিসার্সের মতো হয়ে থাকে। আর এই রাস্তাগুলোকে অ্যাকোয়াফার্স বলা হয়। ইনফ্যাক্ট যখন আমরা কুয়া খনন করি তো তখন কুয়ার রাস্তাতেও এই অ্যাকোয়াফার্সই এসে যায়, যা থেকে পানি বের হয়ে আমাদের কুয়াতে জমা হয়ে যায়। এখন নর্মালি এই অ্যাকোয়াফার্স খুবই ছোট ছোট হয়ে থাকে, ছোট ছোট চিরফাটের মতো। তবে কিছু কিছু স্থানে, বিশেষ করে দলদলের নিচে, এই অ্যাকোয়াফার্স বড় বড় গুহার আকারের হয়ে যায়। আর এই গুহাগুলোর জন্যও জিওলজিতে এক সায়েন্টিফিক নাম আছে, কার্স্ট। আর সাদ এর জলাভূমির নিচের গুহাগুলোতে এক খুবই সুন্দর সিক্রেট লুকিয়ে আছে। এই প্রশ্নের উত্তর যে সিদরাতুল মুনতাহার শেকড়ের পানি কোথা থেকে বের হয়ে নীল নদীতে মিশছে। এই গুহাগুলোতে এক খুবই সুন্দর আর এক খুবই অসম জিনিস মজুদ রয়েছে। কিন্তু এখন আমি আপনাদেরকে এই গুহাগুলোতে নিয়ে যাচ্ছি না, কারণ যদি আমি আপনাদেরকে সেই গুহাগুলোকে দেখিয়ে দিই তো আপনারা আমার কথা বিশ্বাসই করবেন না। তাই খুবই খুবই জরুরি যে আপনাদেরকে সেই গুহাগুলো দেখানোর আগে কিছু জিনিস আরও ক্লিয়ার করে দিই। তাই অল্প সময়ের জন্য ফিরে চলুন আমার সাথে জমিনের উপরে, যেখানে প্রথমে আমরা যাব ইরাকে। আর ইরাকে গিয়ে আমাদেরকে নীলের পর ফোরাত নদীর সোর্স খুঁজতে হবে। ফোরাত সাইজে নীলের অর্ধেক লম্বা, অর্থাৎ 3000 কিলোমিটার লম্বা এক নদী। আর এই নদীকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জমানারও আগে থেকে পবিত্র বলে মনে করা হয়। গত কয়েক হাজার বছর ধরে ফোরাত নদী তুর্কি, সিরিয়া আর ইরাকের জমিনকে পানি দিয়ে আসছে। ফোরাত নদীর তীরেই এই দুনিয়ার সবচেয়ে প্রাচীন শহর আবাদ হয়েছিল, অর্থাৎ সুমেরীয় সভ্যতার শহর। ওকে, এখন যদিও নীলের তুলনায় ফোরাত সাইজে ছোট, কিন্তু নীল নদীর তুলনায় ফোরাত এক অনেক বেশি কমপ্লিকেটেড নদী। আর আপনারা দেখতে পাবেন যে একে নীলের মতো অত সহজে রিভার্স ট্র্যাক করতে পারবো না। বরং সত্যি কথা বলতে কি, ইউফ্রেটিসকে নিয়ে আমার রিসার্চের সময় শুধুমাত্র এর রিভার্স ট্র্যাক করতেই আমার বেশ কয়েকটা দিন লেগে গিয়েছিল। কারণ ফোরাত নদীর শুধুমাত্র একটা অথবা দুটো সোর্সেস নেই। কিন্তু তা সত্ত্বেও আগের মতোই আমরা আমাদের সফর খুবই সিম্পল স্টাইলে শুরু করব, পার্সিয়ান গালফ অর্থাৎ পারস্য উপসাগরের উপর থেকে। কারণ এখানেই ফোরাত শেষ হয়ে যাচ্ছে। আর এখান থেকে সফর শুরু করার লাভটা হলো এটা যে পরবর্তী সমস্ত রাস্তাটা ফোরাত আমাদের চোখের সামনেই থাকবে। ওকে, এখন এই যে নাম যা আপনারা নকশার ওপর দেখছেন, এটা আমি নিজেই মার্ক করেছি। গুগলে আপনারা এইভাবে নেমিং কনভেনশন পাবেন না। এটা আমার নিজের তৈরি করা কাস্টম ম্যাপস, যেটা আমি আপনাদের জন্য সহজ করে তৈরি করেছি। তো চলুন আকাশ দিয়ে উড়তে উড়তে শুরু করি আমাদের এই ইন্টারেস্টিং সফর। পার্সিয়ান গালফের পর আমাদের সর্বপ্রথম স্টপ হলো সাত্তুল আরব কনফ্লুয়েন্স। এটা দুনিয়ার সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর মধ্যে একটা। আর ইরাকে যুদ্ধ শুরু হওয়ার আগে এখানে বহু ট্যুরিস্ট ঘুরতে আসতো, কারণ এই হলো সেই স্থান যেখানে দজলা নদী আর ফোরাত নদী আপোষে একে অপরের সাথে মিলিত হয়ে যাচ্ছে। আর যেমনটা আমি বললাম যে এটা আমার কাস্টম ম্যাপস, গুগলে আপনারা এইভাবে নেমিং কনভেনশন পাবেন না। বরং দেখুন যে আমি এখানে দজলা লিখেছি, যাতে করে আপনারা সহজে বুঝতে পেরে যান। যদিও গুগল ম্যাপসে আপনারা এখানে টাইগ্রিস লেখা দেখতে পাবেন। এভাবেই আপনাদের সহজ করার জন্য এখানে আমি ফোরাত লিখেছি, আর সেখানে গুগলে আপনারা ইউফ্রেটিস লেখা দেখতে পাবেন। আর এই হলো সেই ইউফ্রেটিস অর্থাৎ ফোরাত নদী, যে নদীকে রিভার্স ট্র্যাক করতে হবে। কারণ হাদিস অনুযায়ী এই নদীর সোর্স নীলের মতোই সিদরাতুল মুনতাহার শেকড়। তো চলুন শুরু করি আমরা আমাদের এই ফোরাতের রিভার্স ট্র্যাকিং। এখন ভিডিওতে আপনারা অতি দ্রুত ট্র্যাকিং হতে দেখছেন, কিন্তু আমার রিসার্চ ওয়ার্কের সময় ধীরে ধীরে খুবই মন দিয়ে, খুবই কনসেন্ট্রেশনের সাথে আমি ফোরাতকে রিভার্স ট্র্যাক করেছিলাম।
তার এক একটা বাঁককে স্টাডি করেছিলাম। আর সাতুল আরবের পর পরবর্তী গুরুত্বপূর্ণ স্টপ যা আমার রাস্তায় এলো তা হলো বাস্তবে একটা ড্যাম, যেটা 1960-র সময়ে তুর্কি তৈরি করেছিল। এখন এখান পর্যন্ত সফর ছিল সবচেয়ে সহজ অংশ, এরপর থেকে সব কিছু খুব বেশি কমপ্লিকেটেড হতে শুরু করছে। এই ড্যামের নাম কিবান ড্যাম। আর এখন প্রবলেমটা হলো এটা যে এখানে বেশ কয়েকটা স্থান থেকে পানি এসে জড়ো হচ্ছে। এখন ফোরাতের বেশ কয়েকটা সোর্সেস তৈরি হয়ে গিয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই ড্যামে কারাস নদী থেকেও পানি আসছে, পুলুমার নদী থেকেও পানি আসছে, এমনকি মুরাত নদী থেকেও পানি আসছে। টেকনিক্যালি 3টে বড় বড় সোর্সেস ফোরাতে নিজেদের পানি ঢালছে। কিন্তু মজার একটা কথা বলি যে সিদরাতুল মুনতাহার শিখর পর্যন্ত পৌঁছানোর খাতিরে আমি অ্যাকচুয়ালি এই 3টে সোর্সেসকেই ভিন্ন ভিন্নভাবে রিভার্স ট্র্যাক করেছিলাম। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতেও পাচ্ছেন যে কিভাবে আমি স্থানে স্থানে মার্কিং করেছি, তসুলা ওয়াটার হেড, কারাসু ওয়াটার হেড ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাব না, কারণ ওখানে আমাদের কাজের কোনো জিনিস নেই। কিন্তু যে স্থান আমাদের কাজের তা হলো এই 3য় নদী মুরাত, যেটাকে আমি খুবই মন দিয়ে রিভার্স ট্র্যাক করেছি। আর নোটিস করলাম যে এই নদী শুরু হচ্ছে তুর্কির সেই পাহাড় থেকে, যে পাহাড়ি ভূমিকে আর্মেনিয়ান হাইল্যান্ডস বলা হয়। এই স্থান আর্মেনিয়ার খুবই নিকটে, আর এখানের কিছু স্থানে আজও আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর তাই নিজের রিসার্চকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য আমি কিছুটা আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজ আর কালচারকেও স্টাডি করলাম, যে হয়তো যদি আমি মুরাত নদীকে নিয়ে কোনো একটা লিড পেতে পারি। আর আল্লাহর শুকরিয়া যে তিনি আমার অন্তরে এই কথাটা জাগিয়ে দিয়েছিলেন। প্রাচীন আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজে মুরাতের অর্থ হলো সেই পানি যা দলদল থেকে বের হয়েছে। আর বাস্তবিক পক্ষেই মুরাত শুরু হওয়া থেকে ফোরাতে সামিল হওয়া পর্যন্ত রাস্তায় কমপক্ষে 5টা দলদলি সিস্টেম দেখা যাচ্ছে, যেখানে জমিনের তলদেশ থেকে পানি বের হয়ে প্রথমে মুরাতে আর তারপর ফোরাতে সামিল হচ্ছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি সমস্ত দলদলি সিস্টেমকে মার্কও করেছি, মার্স সিস্টেম 1, মার্স সিস্টেম 2 ইত্যাদি। এই নামে আমি নামকরণ করেছি। পুরোপুরি নীলের মতোই ফোরাতের পানিরও কিছু অংশ জমিনের তলদেশ থেকে উঠে আসছে, সেই সমস্ত গুহা থেকে যেগুলো পানিতে পূর্ণ হয়ে থাকে। এক্স্যাক্টলি সেই একই গুহা যেগুলোর মধ্যে খুবই অসম জিনিস মজুদ রয়েছে, আর যা এখন পর্যন্ত আমি আপনাদের থেকে লুকিয়ে রেখেছি। কিন্তু আপনারা কি একটা খুবই মজার জিনিস দেখতে চান? আপাত দৃষ্টিতে সেই জিনিস আমাদের আজকের টপিকের সাথে রিলেটেড নয়, কিন্তু আপনারা কি জানেন যে এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? মুরাত নদীর সেই অংশে যেখানে জমিনের ভিতর থেকে পানি বের হয়ে ফোরাতে যাচ্ছে, রাইট? কিন্তু মজার কথাটা কি আপনারা জানেন? আগে আমাকে এই ম্যাপটা একটু সেট করতে দিন, তারপর আমি আপনাদেরকে একটা অসাম জিনিস দেখাচ্ছি। ওকে, এইবার আপনারা ম্যাপে দেখুন কি দেখতে পাচ্ছেন। মুরাত নদীর সোর্স, অর্থাৎ সেই স্থান যেখান থেকে মুরাত নদী শুরু হচ্ছে, আর তারপর রাস্তায় আগত 5টা মার্স সিস্টেম অর্থাৎ দলদল। কিন্তু খুব ভালোভাবে দেখুন, আপনারা জানেন কোথায় দাঁড়িয়ে আছেন? পিছনে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, যার চূড়াটা বরফে আচ্ছাদিত। জানেন এটা কোন পাহাড়? এখান থেকে শুধুমাত্র 80 কিলোমিটার দূরে সেই পাহাড়, এটা হলো সেই বিখ্যাত মাউন্ট জুদি, যে জুদি পাহাড়ে সূরা হুদ অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালামের নৌকা থেমেছিল। এই হলো সেই স্থান যেটার বিষয়ে একটা কথা খুবই বিখ্যাত। জমিন সেই বন্যার সমস্ত পানি নিজের মধ্যে টেনে নিয়েছিল, যে বন্যা সারা দুনিয়াকে 40 দিন পর্যন্ত ডুবিয়ে রেখেছিল। সেই তুফান যাতে নূহ আলাইহিস সালামের নৌকা, পশু আর মানুষকে নিয়ে পাহাড়ের মতো বড় বড় পানির ঢেউয়ে এখান থেকে ওখানে আর ওখান থেকে সেখানে ধাক্কা খেয়ে যাচ্ছিল, আর শেষ পর্যন্ত সূরা হুদ অনুযায়ী জুদি পাহাড়ের ওপর দাঁড়িয়ে গিয়েছিল। আর এই হলো সেই জুদি পাহাড় যা এই মুহূর্তে আপনারা ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র 80 কিলোমিটার দূরে দেখতে পাচ্ছেন। আমি জানি এই টপিক আমাদের আজকের এপিসোডের সাথে রিলেটেড নয়, কিন্তু এই মুহূর্তে আমরা এমন এক স্থানে দাঁড়িয়ে আছি যেখানে দ্বিতীয়বার হয়তো আমরা আর আসতেই পারবো না। তাই আমাকে অনুমতি দিন, আমি অল্প সময়ের জন্য আপনাদেরকে আমার সাথে জুদি পাহাড়ে নিয়ে যেতে চাই, কারণ সেখানে আমি আপনাদেরকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই। আর যেহেতু আমার আশা ছিল যে আপনারা আমাকে নিষেধ করবেন না, তাই আমি আগে থেকেই আপনাদেরকে জুদি পাহাড়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি সেরে রেখেছিলাম।
ওকে, এখন যা কিছু আমি আপনাদেরকে বলতে যাচ্ছি তা আমি 100% এন্ডোর্স করি না, অর্থাৎ আমি এটা বলি না যে এটা 100% সত্য। কিন্তু এখন যেহেতু আমরা জুদি পাহাড়ে মজুদ রয়েছি, তাই এখানে আমি আপনাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস অতি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। জুদির ওপর এই মুহূর্তে 3টে বিখ্যাত ল্যান্ডমার্কস রয়েছে। প্রথম ল্যান্ডমার্কের নাম নোয়াজ আর্ক, অর্থাৎ নূহ আলাইহিস সালামের নৌকা। এটা আসলে জুদি পাহাড়ে তৈরি হওয়া এক অদ্ভুত চিহ্ন। যদি আপনারা এই ল্যান্ডমার্কে ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা জুদির পাহাড়ে তৈরি হওয়া এক অদ্ভুত ফরমেশন, যেটা দেখতে বাস্তবিক পক্ষেই কোনো বিশাল এক নৌকার মতো। আর বহু রিসার্চার্স কথা বলেন যে এটা বাস্তবে হযরত নূহ আলাইহিস সালামের নৌকার ফসিল, যে নৌকা এখানে থেমে গিয়েছিল আর তারপর হাজার হাজার বছর পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকলো আর ইভেনচুয়ালি এক ফসিলে রূপান্তরিত হয়ে গেল। বহু মানুষ এরূপটা বলেন, কিন্তু এটা সত্য কি না আজ এই টপিককে ঘাঁটার সময় নেই। এটা করলে এই এপিসোড বহু লম্বা হয়ে যাবে। কিন্তু যেহেতু এখন আমরা জুদি পাহাড়ে এসেছি, তাই চলুন আমি আপনাদেরকে এই সমস্ত জিনিসও দেখিয়ে দিচ্ছি। একইভাবে জুদির অপর দিকেও নোয়াজ আর্ক আর নোয়াজ আর্ক ন্যাশনাল পার্ক মজুদ আছে, আরও 2টো ল্যান্ডমার্কস। আর যদি আমি এতে ক্লিক করে ইমেজ ফাইলস ওপেন করি তো তাহলে আপনারা দেখবেন যে এখানেও এক অদ্ভুত ল্যান্ড ফরমেশন আছে, যা বাস্তবিক পক্ষেই দেখতে কোনো বড় নৌকার মতো। আর এটাও যে এখানে বহু মানুষ আজও ট্যুরিজমের জন্য সেখানে পৌঁছে যায়। এখন কোরআনের মাধ্যমে আমরা এটা তো জেনে গিয়েছি যে নূহ আলাইহিস সালামের নৌকা জুদির উপর থেমেছিল, আর এই পাহাড়ের নামটাও জুদি। কিন্তু আসলেই কি এটা সেই একই জুদি, অথবা এই অদ্ভুত ল্যান্ড ফরমেশনস আসলেই নূহ আলাইহিস সালামের নৌকার ফসিলস? এটা আমাদের আজকের টপিক নয়, তাই এ বিষয়ে আমি আপনাদেরকে অন্য কোনো সময় বলবো। কিন্তু একটা কথা তো সত্য যে কোরআন অনুযায়ী নূহ আলাইহিস সালামের নৌকা জুদির ওপরেই থেমেছিল। আর ঠিক একই আয়াত থেকে এটাও জানতে পারা যায় যে জমিন নিজের পানি আবারও নিজের মধ্যেই টেনে নিয়েছিল। আর এই স্থান থেকে স্রেফ 80 কিলোমিটার দূর ফোরাতের সোর্স শুরু হচ্ছে, সেই ফোরাত যার পানি সিদরাতুল মুনতাহার শেকড় থেকে বের হচ্ছে। কিছু তো আছে যা পাহাড়গুলোতে, জমিনে আর পানিতে এক রহস্যজনক কানেকশন সৃষ্টি করছে। কিছু তো আছে পাহাড়, পানি আর জমিনে যা এত আশ্চর্যজনক জিনিস করে যাচ্ছে। আমি জানি এই মুহূর্তে আপনারা অল্প একটু কনফিউজড হয়ে যাবেন আর অল্প বিস্তর এজিটেটেড হয়েও যাবেন যে আমি সমস্ত প্রশ্নকে ওপেন এন্ডেড রেখে দিচ্ছি কেন, কোনো কথার ফাইনাল অ্যান্সার কেন দিচ্ছি না। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে একবার যখন আপনারা এই সমস্ত জিনিসকে ভিন্নভাবে বুঝে নেবেন, তখন যখন আমি আপনাদের সামনে উত্তর রাখব, তখন আপনাদের চোখের সামনে এক খুবই সুন্দর ছবি তৈরি হতে শুরু করবে। আর আপনাদের চোখের সামনে সমস্ত জিনিস চাঁদের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। আর তার জন্য এটা খুব প্রয়োজন যে জলাভূমি, পানি আর জমিনের পর একবার আমি আপনাদেরকে পাহাড়গুলোর কাহিনীও শুনিয়ে দিই, কারণ এরপর আপনাদের জন্য সব কিছু বুঝে ওঠা খুব সহজ হয়ে যাবে। আমার ওয়াদা যে ইনশাল্লাহ আমরা দলদলের নিচে আবারও পৌঁছাবো। আমি আপনাদেরকে সেই সমস্ত গুহাগুলোও দেখাবো যেখান থেকে সেই সময় আমি আপনাদেরকে ফিরিয়ে এনেছিলাম। কিন্তু তার আগে আমি চাই একবার আপনারা পাহাড়ের কাহিনীও শুনে নিন, কারণ এই সব কিছু সামনে গিয়ে একে অপরের সাথে কানেক্ট হয়ে যাবে। আপনাদের কি সেই লিস্টটা মনে আছে যেখানে কোরআন ও হাদিস অনুযায়ী পাহাড় নিয়ে সব আশ্চর্যজনক কথা বলা হয়েছিল? সেই লিস্টটা খুবই প্রয়োজনীয়। আর যদি আপনারা সেটা না দেখে থাকেন তো আগের এপিসোডে গিয়ে সেই লিস্ট অতি অবশ্যই দেখবেন, কারণ এখান থেকে শুরু হচ্ছে এক খুবই ইন্টারেস্টিং কাহিনী, পাহাড় সমূহের কাহিনী। পাহাড়ের কাহিনী মানুষের কাহিনীর থেকেও অনেক বেশি প্রাচীন। ইতিহাসে পাহাড় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাহাড়ের গুহাতে মানুষ সর্বপ্রথম আশ্রয় নিয়েছিল। তারপর এই পাহাড় থেকেই বের হওয়া নদীগুলোর তীরে মানুষ বসবাস শুরুও করেছিল। কিছু কেসে পাহাড়ই বহু দেশের জিওপলিটিক্যাল বাউন্ডারিজও হয়েছে। অর্থাৎ এই পৃথিবীর কিছু দেশ এমনও আছে যে যাদের মাঝে আছে পাহাড়, আর এই পাহাড়গুলোই সেই সমস্ত দেশের সীমানাও হয়ে গিয়েছে। যেমন হিমালয়ের পাহাড়, যা শুরু থেকেই চায়না আর ইন্ডিয়া আর চায়না আর পাকিস্তানের মাঝে একটা ন্যাচারাল বাউন্ডারিজ হয়ে আছে। অথবা হিন্দুকুশ পাহাড়, যেটাকে সিকান্দারে আজম
অথবা আলেকজান্ডার দ্য গ্রেট ইন্ডিয়ার সীমানা বলে মনে করেছিল। কিন্তু পাহাড়কে মানুষ শুধুমাত্র সীমানায় নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে খুবই পবিত্র বলে মনে করেছে। যেমন ইসলামেও বেশ কিছু পাহাড়ের উল্লেখ খুবই পবিত্রতার সাথে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর প্রথম ওহী নাজিল হয়েছিল পাহাড়ে। দাউদ আলাইহিসসালামের সাথে তসবিহ করত কে? পাহাড়। দাজ্জাল থেকে বাঁচার জন্য মানুষ কোথায় যাবে? পাহাড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে মিরাজ শুরু হয়েছিল কোথা থেকে? একটা পাহাড় থেকে, যেটাকে আজ আমরা টেম্পল মাউন্ট বলি। সালেহ আলাইহিসসালামের উটনি কোথা থেকে বের হয়েছিল? পাহাড় থেকে। আমি আরও একবার বলছি যে পাহাড়ের সেই সম্পূর্ণ লিস্টটা অতি অবশ্যই দেখে নেবেন, যা আগের এপিসোডে আমি আপনাদেরকে দিয়েছিলাম। কিন্তু শুধুমাত্র ইসলামিক অ্যাকাউন্টসেই নয়, বরং পাহাড়ের পবিত্রতা আপনারা অন্যান্য ধর্মেও দেখতে পাবেন। যেমন জাপানে একটা পাহাড় আছে মাউন্ট ফুজি, যেখানে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ নিজেদের ধর্মীয় সফরের জন্য যায়। ঠিক যেমনটা হিন্দু ধর্মে রয়েছে যাত্রার কনসেপ্ট। বরং যদি যাত্রার কথা বলা হয় তো এই মুহূর্তে 4টে ধর্ম, হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম আর বৌনিজম, এমন যেখানে একটা পাহাড়কে খুবই পবিত্র বলে মনে করা হয়, মাউন্ট কৈলাস, যার বিষয়ে তারা বলে যে এখানে শিব আর পার্বতী প্রকাশ পেয়েছিল। হিন্দু মাইথোলজি অনুযায়ী কৈলাস পর্বতে ওঠা কারোর অনুমতি নেই, কারণ এই পাহাড়ে আরোহণ করাকে হিন্দু পাহাড়ের মর্যাদাহানি বলে মনে করে। তো তাই তারা কী করে? তারা পাহাড়ের চারিদিকে 32 মাইল লম্বা তৈরি করা এক ট্র্যাকে পায়ে হাঁটে, যাত্রা করে। আর এই যাত্রাতে কখনো কখনো 5-5টা দিনও লেগে যায়। এরপর আমার সাথে চলুন সাউথ আমেরিকাতে, যেখানে 15th সেঞ্চুরির কলম্বিয়া আর চিলি পাহাড়ে এক সভ্যতা ছিল। এক বিশেষ জাতি বাস করত, যাদেরকে ইনকা বলা হয়। ইনকারা পাহাড়গুলোকে এতটাই পবিত্র বলে মনে করতো যে তাদেরকে পাগল বলে মনে হবে। আর জানেন, তারা প্রত্যেক বছর পাহাড়ে নিজেদের বাচ্চাদিকে কুরবানি দিত। আর যদিও এ কথাটা আমি বলতে চাইছিলাম না, তবে এই কুরবানির সিস্টেমটা, তরিকা, তার রিচুয়াল ছিল খুবই জালিম প্রকৃতির। তারা সেই পাহাড়ের শিখরে নিজেদের বাচ্চাদিকে ছেড়ে চলে আসতো, যেখানে ছোট্ট বাচ্চা বরফে জমে যেত। এ ছিল এক খুবই ডিস্টার্বিং প্র্যাকটিস। কিন্তু শতাব্দীর পর শতাব্দী তারা পাহাড়ের পবিত্রতার নামে এসব কিছুই করে আসছিল। তিব্বতে আপনারা তো জানেন যে বৌদ্ধ ধর্মের ভিক্ষুক অর্থাৎ মঙ্কস, তারা সব সময় পাহাড়ের ওপর মনাস্ট্রিজে বসবাস করে। আমার রিসার্চ ওয়ার্কের সময় আমি এই মনাস্ট্রিগুলোকে নিয়ে খুব বড় বড় অদ্ভুত আর আশ্চর্যজনক বিষয় স্টাডি করেছি। আর চায়নাতে এমন বেশ কিছু পুরাতন ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন যেখানে লেখা আছে যে কিভাবে ভিক্ষুক থেকে শুরু করে বাদশা পর্যন্ত সবাই এই পাহাড়ের ওপর তৈরি করা মনাস্ট্রিজগুলোতে যাত্রার জন্য যেত। আর এই সফরকে তারা চাওসেং বলতো। তারপর আয়ারল্যান্ডের মাউন্ট ব্র্যান্ডন, যেখানে প্রত্যেক বছর হাজার হাজার পিলগ্রিমস সমবেত হয়। কি আছে এই সব পাহাড়ে যে দুনিয়ার প্রায় সমস্ত ধর্ম, হোক তা আব্রাহামিক অথবা পেগান, সবেতেই আছে পাহাড়গুলোর এক মর্যাদা, পবিত্রতা। যত সব আশ্চর্যজনক বিষয় ঘটার কথা রিপোর্ট করা হয়। বরং রিসার্চের সময় আমি এমন সব প্রাচীন ডকুমেন্টস দেখেছি যেখান থেকে কথা জানতে পারা যায় যে কখনো কখনো পাহাড়ের চারদিকে বস্তিও বসানো হতো এই পাহাড়গুলোর পবিত্রতার কারণে। আর প্রায়শই গ্রামবাসীরা নিজেদের মৃতদেরকেও পাহাড়ের উপর দাফন করে দিত। যার একটা এক্সাম্পল হলো জাপানের এক পাহাড় মাউন্ট কোয়েসান, যা জাপানের এক পবিত্র পাহাড়ি গ্রেভিয়ার্ড। অথবা এর দ্বিতীয় এক্সাম্পল হলো জেরুজালেমের জাবেলে জায়তুন, যাতে গত 3000 বছর ধরে ইহুদি একটা কবরস্থান হিসাবে ব্যবহার করে আসছে। আর কিছু মুসলিম স্কলার্সের মত অনুযায়ী মাউন্ট অলিভ অর্থাৎ জাবলে জায়তুনি হলো সেই স্থান যার শপথ মহান আল্লাহ করেছেন সূরা 3-এ, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। এই বিষয়টাতে কোনো সন্দেহ নেই যে হাজার হাজার বছর ধরে মানুষ পাহাড়গুলোকে পবিত্র বলে মনে করে আসছে। কিন্তু এর দুটো অজুহাত রয়েছে। প্রথম কারণটা হলো সিম্বলিক, আলামতিক। আর তা হলো এটা যে কিছু কালচার্স পাহাড়ের উচ্চতাকে আসমান আর খোদার নিকটবর্তী হওয়ার সিম্বল বলে মনে করত। বহু কালচার্সে এই কথা মনে করা হয়, কারণ পাহাড় খুবই উচ্চ হয়ে থাকে। এজন্য পাহাড়ে গেলে খোদার নৈকট্য অতি দ্রুত হাসিল করা যায়। আর তার একটা এক্সাম্পল হলো তিব্বতের সেই ভিক্ষুক অর্থাৎ মঙ্কস, যাদের বিষয়ে আমি একটু আগেই আপনাদেরকে বললাম
তারা সারাটা জীবন পাহাড়ের শিখরে তৈরি করা মোনাস্ট্রিজগুলোতে থাকে আর খোঁজ করতে থাকে খোদার নৈকট্য। আর পাহাড়গুলোকে পবিত্র মনে করার দ্বিতীয় কারণ আসলে তা হলো হিস্টোরিক্যাল, অর্থাৎ ঐতিহাসিক। আর তা হলো এটা যে কোনো বিশেষ পাহাড়ে কোনো বিশেষ ঘটনা সংঘটিত হয়েছিল, আর সেই ঘটনার কারণে সেই পাহাড়কে এক পবিত্র স্থান বলে মনে করা শুরু হলো। যেমন মুসলিমদের কাছে জাবলে নূর, যেখানে ইসলামিক অ্যাকাউন্টস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল। আর তারপর ইহুদি মাযহাব তথা ধর্ম, যা দুনিয়ার প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে একটা, তাতে কমপক্ষে 3টে পাহাড় এমন আছে যাদের কথা আমি বলতে পারি, যাদের ওপর সংঘটিত হওয়া বড় বড় বিষয়ের কারণে তাদেরকে পবিত্র বলে মনে করা হয়। যেমন প্রথম স্থান একটু আগেই যেখানে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম, মাউন্ট জুদি, যার অপর নাম মাউন্ট আরারাত। আর ইহুদিরা অন্তরের গভীরে কথা বিশ্বাস করে যে এই হলো সেই পাহাড় যেখানে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা থেমেছিল। তারপর ইহুদিদের দ্বিতীয় পবিত্র স্থান, যা মুসলিমদের কাছেও ততটাই পবিত্র যতটা পবিত্র ইহুদিদের কাছে, তা হলো টেম্পল মাউন্ট। ছোট্ট একটা পাহাড় বা পাহাড়ি, যার ওপর এই মুহূর্তে মসজিদুল আকসা তৈরি হয়ে আছে। আর এই হলো সেই পাহাড়ি এরিয়া যার জন্য এই মুহূর্তে মুসলিম আর ইহুদিদের মাঝে যত কনফ্লিক্ট চলছে। এই পাহাড়ের উপরেই কোনো এক জমানায় ইহুদিদের পবিত্রতম অবজেক্ট অর্থাৎ তাবুতে সাকিনা রাখা থাকতো। এই হলো সেই পাহাড়ি যা সারা বিশ্বের ইহুদিদের কাছে এক কিবলার মর্যাদা রাখে। এই হলো সেই পাহাড়ি যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে বুররাকে বসে আসমানের দিকে গিয়েছিলেন। এই হলো সেই পাহাড়ি যার দিকে মুসলিমরা 16 অথবা 17 মাস মুখ করে শুরুর দিকে নামাজ পড়ে যাচ্ছিল। তারপর ইহুদি আর মুসলিম ছাড়াও এই পাহাড়ি খ্রিস্টানদের কাছেও খুবই পবিত্র, কারণ খ্রিস্টানদের মত অনুযায়ী এই হলো সেই পাহাড়ি যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কুরবানি করেছিলেন অথবা করার চেষ্টা করেছিলেন। তাদের মতে এই হলো সেই পাহাড়ি যে যার ওপর হযরত ঈসা আলাইহিস সালামকে সূলিতে চড়ানো হয়েছিল তাদের মতে। কিন্তু তৃতীয় পবিত্র পাহাড় এমন একটা স্থান যার বিষয়ে নিশ্চিতরূপেই আপনারা সবাই জানেন, কারণ ইসলামেও একে এক খুবই পবিত্র স্থান বলা হয়েছে। ইনফ্যাক্ট এতটা পবিত্র যে যার নামে কোরআনে একটা সম্পূর্ণ সূরা মজুদ আছে, সূরা তুর। আর জি হ্যাঁ, আমি কথা বলছি কোহে তুরের। ওকে, এখন খুব মন দিয়ে শুনবেন, কারণ এটা খুবই মূল্যবান ইনফরমেশন, আর অন্য কেউ আপনাকে এই কথা বলবে না। তুরকে আল কোরআনে অনেকগুলো নাম দেওয়া হয়েছে, তুরে সিনা, তুরে সিনিন, আত্তুর, আর এক স্থানে তোয়া উপত্যকাও দেওয়া হয়েছে। আর আল কাসাসের 3য় আয়াত অনুযায়ী এর কিছুটা অংশকে আল বাকা আল মুবারাকা বলা হয়, অর্থাৎ মুবারক অংশ। অর্থাৎ এর কিছুটা অংশ পবিত্রতার দিক থেকে বাকি পাহাড়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এটাকে আপনারা মাথায় রেখে দেবেন। আল কাসাস অনুযায়ী এই হলো সেই পাহাড় যার ডান দিকের প্রান্তের এক গাছ থেকে মহান আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে এক আওয়াজ দিয়ে তার সাথে কালাম করেছিলেন যে, হে মুসা, আমি হলাম আল্লাহ, সমস্ত জগতের রব। এটাই হলো সেই পাহাড় যার ওপর মুসা আলাইহিস সালামকে নবুয়ত আর তাওরাতে তক্তি দেওয়া হয়েছিল। কিন্তু তুর পাহাড়কে নিয়ে আমি আপনাদেরকে আরও একটু তফসিল বা ডিটেলস দিতে চাই, কারণ এই পাহাড় না শুধু ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ছিল, এমনকি ভবিষ্যতে কিয়ামতের নিকটবর্তী সময়ে সে আরও একবার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু আমি আপনাদেরকে একটা আসল শখার কথা বলি। যদি আপনারা গুগলে কোহে তুর বা মাউন্ট সিনাই লেখেন, তাহলে আপনারা এই পাহাড় দেখতে পাবেন। কিন্তু বাস্তবে কোহে তুর এক্স্যাক্টলি কোন পাহাড়টা, এটা তো কেউই জানে না। এই মুহূর্তে এমন 12টা পাহাড় আছে যাদের বিষয়ে এই কথা খ্যাত যে সেটা কোহে তুর, কিন্তু আসল তুর কোনটা এ তথ্য কারোর কাছেই নেই। সৌদি আরবের শহর তাবুকে জাবলে মুকালার বিষয়ে কথা বিখ্যাত যে তা কোহে তুর। তারপর জাবলে লজের বিষয়ে কথা মনে করা হয় যে না, ইনফ্যাক্ট জাবলে লজই কোহে তুর। একইভাবে মদিনাতে হিলাল বদর, মিসরে জাবলে সরবল, জাবলে ক্যাথরিন, জর্ডনে জাবলে আহমদ আল বাকির, আর লেবাননে জাবলে হারমন আর মাউন্ট হারমন, এই সমস্ত পাহাড় কোহে তুর হিসেবে বিখ্যাত। কিন্তু আসল তুর কোনটা এ কথা কেউ জানে না।
বাই দ্য ওয়ে, এই মাউন্ট হারমনের নাম শুনে আপনারা কিছু মনে করতে পারলেন? 40,000 বছরের ইলম সিরিজের 7ম অধ্যায়, যেটা ছিল হয়তো সিরিজের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী চ্যাপ্টার। আপনাদের মনে আছে জাবলে হারমন বা মাউন্ট হারমনের ওপর কে নেমেছিল আর সে কোন ওয়াদা করেছিল? যদি সম্ভব হয় তো 40,000 বছরের জ্ঞান সিরিজের 7ম অধ্যায় অতি অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, আমাদের টপিকে ফিরে আসছে। হযরত ঈসা আলাইহিসসালামের জমানাতে এক খুবই বড় আর খুবই বিখ্যাত ইহুদি ঐতিহাসিক বসবাস করত, জোসিফাস ফ্লাভিয়াস। আরব স্কলার্সগণ তার থেকে খুব বেশি কোট করতেন, আর আরবি ল্যাঙ্গুয়েজে তাকে ইউসিফাস বলে ডাকা হতো। আর ইউসিফাস অথবা জোসিফাস নিজের বিশাল বড় কিতাব অ্যান্টিকুইটি অব দ্য জিউজে লিখছেন যে ঈসা আলাইহিসসালামের একজন হাওয়ারি আমাকে বলেছেন যে তুর বাস্তবে আরবের কোনো স্থানে, কিন্তু সেই স্থান কোনটা একথা তিনি আমাকে বলেননি। আর এখন যদি আপনারা কখনো তওরাত পড়ে থাকেন তো বুক অফ এক্সোডাসে সেই ঘটনার একটা খুবই গভীর ডেসক্রিপশন লেখা আছে, যখন তুর পর্বতের ওপর মুসা আলাহিসাল্লামকে তক্তিগুলো দেওয়া হচ্ছিল। আর এই ঘটনার ডেসক্রিপশনে ইনফ্যাক্ট তুরেরও একটা ডেসক্রিপশন লিখিত আছে যে সে সময় তুর একটা মেঘে আচ্ছাদিত ছিল, সে দুল ছিল, আর তার কাছে ধোঁয়াও ছিল, আর তার চারপাশে কোনো এক প্রকারের বিদ্যুৎও চমকাচ্ছিল, আর তা থেকে এমন আওয়াজ আসছিল যেমনটা মেঘের গর্জন হয়ে থাকে। আর এ কারণেই হিব্রু অর্থাৎ ইব্রানি ল্যাঙ্গুয়েজে তুরের আরও একটা নাম আছে, মাউন্ট হরেম। আর হরেমের অর্থই হলো তীব্র উত্তাপে চমকাতে থাকা কোনো স্থান। আর এই ডেসক্রিপশন পড়ে এটা মনে হয় যে তুর কোনো এক প্রকারের আগ্নেয়গিরি পাহাড় ছিল, যেটা সে সময় ফেটে পড়ার নিকটবর্তী ছিল। বাট উই ডোন্ট নো, কারণ আল আরাফ অনুযায়ী তুর এমন কোনো একটা জিনিসও ছিল যা একবার বনি ইসরায়েলকে ভয় দেখানোর জন্য তাদের উপর হাওয়াতে ঝুলিয়ে দেওয়াও হয়েছিল। আর এটা এমন একটা বিষয় যাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তুর সম্ভবত পাহাড়ের থেকেও বেশি কিছু ছিল, কিন্তু এই মুহূর্তে আমি সেই টপিকে হাত দিচ্ছি না, তা না হলে আলোচনা অন্য কোথাও পৌঁছে যাবে। তো যাই হোক, এই মুহূর্তে যে পাহাড়কে তুর বলে মনে করা হয় আর যার ছবিও আমি আপনাদেরকে দেখালাম, তা আসলে একটা নয়, বাস্তবে 3টে পাহাড়ের একটা গ্রুপ। এই 3টে পাহাড়ের নাম হলো জাবলে মুসা, জাবলে ক্যাথেরিন আর রাসুস সাফা। আর দূর থেকে 3টে পাহাড়কে একটাই বলে মনে হয়, কিন্তু যেই আপনি এর গ্রুপে প্রবেশ করবেন তখনই জানতে পারবেন যে বাস্তবে এটা একটা নয় বরং 3টে পাহাড়। কিছু বর্ণনায় এটাও আছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু সাল্লামও এই স্থান ভিজিট করেছিলেন, কিন্তু এই বিষয়টা সত্য কি না আমরা জানি না। আর না আমরা এটাও জানি যে বাস্তবিক পক্ষেই এটাই তুর পাহাড় কি না। কিন্তু আরও একটা পাহাড় আছে যে বিষয়ে আমরা কনফার্মড যে তার উপর একটা আজিমুসান ঘটনা সংঘটিত হয়েছিল। আর সেই পাহাড় হলো মক্কার পাহাড় জাবলে নূর, যে পাহাড়ের গুহায় নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের উপর 5 আয়াতের রূপে প্রথম সূরা নাজিল হয়েছিল। এখন বিষয়টা হলো, যদিও জাবলে নূর খুব বেশি উঁচু নয়, কিন্তু তা সত্ত্বেও তার শিখর পর্যন্ত পৌঁছাতে 1 ঘন্টার সময় লেগে যায়। এই পাহাড়ে একটা গুহা আছে, গাড়ে হীরা। হীরার অর্থ হলো জহরত, মণিমুক্তর ঘর। আর মণিমুক্তর ঘর গাড়ে হীরা হলো সেই স্থান যেখানে নবী আলাইহিসসালাম নির্জনতার জন্য যেতেন। মুসলিমদের কাছে হারমাইন শরীফাইন আর মসজিদে আকসার পর জাবলে নূরকে পবিত্রতম স্থান বলে মনে করা হয়। এই 2 এপিসোডে আমি আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুত করলাম, আপনাদেরকে ওয়ার্ম আপ করলাম, আপনাদেরকে সেই সমস্ত ইনফরমেশন দিলাম যেগুলোকে জানা খুবই জরুরি ছিল। আমি আপনাদেরকে নীল আর ফোরাত রিভার্স ট্র্যাক করে দেখালাম, আপনাদেরকে আমার সাথে দলদলের সেই নিচে নিয়ে গিয়েও দেখালাম যেখান থেকে কিছু পানি বের হয়ে বাইরে নীল আর ফোরাতে সামিল হচ্ছে, অর্থাৎ জলাভূমির নিচে সেই বড় বড় গুহা যেগুলো সব সময় পানিতে পূর্ণ হয়ে থাকে। আর সেই গুহাগুলোর মধ্যেই নীল আর ফোরাতের পানির এক সিক্রেট লুকিয়ে আছে, যেটা এখন পর্যন্ত আমি আপনাদের কাছে গোপন রেখেছি। কিন্তু এরপর আরও একটা জিনিস ছিল যেটাকে জানা খুব প্রয়োজন ছিল, আর তা ছিল পাহাড়। কারণ পরবর্তীতে তো ফোরাত নদী থেকে একটা পাহাড়কেই বের হতে হবে, সেজন্যই সব কিছু জানা খুবই খুবই জরুরি ছিল। আর এখন অতি অল্প সময়ের মধ্যে আমাদের প্রশ্নের উত্তরও আমাদের সামনে এসে যাবে, কিন্তু তার আগে
ছোট্ট আরও একটা জিনিস বলা এখনও বাকি আছে। আর ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে প্রথমে আমি আপনাদেরকে সেই ছোট্ট জিনিসের কথা বলবো, আর তারপর ইনশাল্লাহ আমি আপনাদের সামনে সেই সিক্রেটস তুলে ধরবো, যেটাকে জানার পর একবার তো আপনাদের চোখও ঝকঝক করে উঠবে। তাই আবার দেখা হবে ইনশাআল্লাহ অ্যাজ অ্যাবাভ সো বিলো সিরিজের পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।